আমি নিজেকে গর্ববোধ করি যে আমি ভারতের দালাল। আমি নিজেকে গর্ববোধ করি যে আমি ভারতের সাহায্যে আপনাদের মতো রাজাকার মুক্ত বাংলাদেশ করতে পেরেছিলাম। আমি গর্ববোধ করি আপনাদের মতো বাপদাদাদেরকে আমরা হটাতে পারছিলাম বাংলাদেশের মাটি থেকে, এবং আমরা আশা করি ইনশাল্লাহ আগামীতেও আপনাদেরকে আমরা এই দেশ থেকে হটাতে পারবো। কারণ যারা তুমি কি তুমি কি তুমি কিসের দালাল? তুমি কিসের দালাল? সে ভারতের দালাল বলে শেষ করতে দেন। আপনি বললেন আশরাফ ভাই, আপনি বলবেন, ওনাকে শেষ করতে দেন, আপনি বলবেন প্লিজ। আপনি যার খুশি তার দালালি করেন, আমি আমার কি দালালি করব সে আপনি বলার কে? আপনি বলার কে? আপনি বলার কে? জি আশরাফ ভাই, উনি তো বলতেছে, উনি বলতে দেন না। আমি কি আপনার তালুকে বাস করি না আপনার বাবার তালুকে বাস করি? দায়িত্ব, আপনার দায়িত্ব আপনার ঘরে নিয়ে বসে থাকেন। আমি দায়িত্ব ঘরে নিয়ে বসি না। এপ্রিল মাস, এই যে এপ্রিল 25শে এপ্রিল গোলাম আজমের ফাঁসির দাবিতে আমি রাজপথে আহত ছিলাম। আজকে প্রাইম মিনিস্টার উনি আমার চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছিলেন। এই তো গোলাম আজমের পার্টি থেকে যে কথা বলেন, রাজাকারের বাচ্চারা থেকে কথা বলবে। গোলাম আজমকে ঘৃণা করে দেখেছে ভারতের দালালি করে না। গোলাম আজমকে ঘৃণা করি, সেই রকম ভারতের দালালদেরকে ঘৃণা করি। আচ্ছা, অনেক অনেক আপনারা দুজন রাজাকার দেশ বানাবে। কি বলতে দিবেন আপনি? একটা দালালের বাচ্চারা করবে, রাজাকার বাচ্চাদের জন্য হচ্ছে একটা দালালের অতিথি কেন বলতে? আমি তো প্রমাণ দিয়ে বললাম, আমি ব্যারিস্টারের করতে হবে, এখন ওনাকে বলতে দিতে হবে। তো আমি আক্তার ভাই শেষ বলতে দেন, ব্যারিস্টার আশরাফ ওনাকে বলতে দেন, ওনাকে বলতে দেন, আর ডিস্টার্ব দেন না, আর ডিস্টার্ব দেন না। তুমি আমাকে রেফার করে কথা বলছো। রাজাকারের বাচ্চারা খায় ইন্ডিয়ার, পরে ইন্ডিয়ার, দেখে করে ইন্ডিয়ার, আবার কথা বলে বড় বড় কথা বলে। তোমাদের দালালের বাপের টাকা দিয়ে দিয়া না, তুমি করবে না। আর বেটা তোর বাপের টাকা দিয়ে খাই বাংলা ছিল। আশরাফ ভাই প্লিজ, আক্তার ভাই প্লিজ, জামাতি মারো, তোদের মতো দালাল না ভারতে। জি 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 হ্যাঁ, জামাত করো, বসে বলো কুত্তার বাচ্চারা। আক্তার ভাই প্লিজ প্লিজ, আরে জামাতের কাজ করে খায়, পরিশ্রম করে খায়, আমরা দেশকে ভালোবাসি না। এই কুত্তার বাচ্চা, আমি দুজনকে একটু থামতে বলছি। দুই দালাল জিল্লু সাহেবের কাছে যাচ্ছি। একটা দালাল কিভাবে বলে ভারতের টা খায়? জামাতের বাচ্চা তুই, সব জামাত কথা বলবি না। বাগানটা খাই, একটা দালাল কোথাকার শুয়োরের বাচ্চা। জামাত বলে আমি দালাল। আমি দুজনকে মিউট করেছি, আমি দুজনকে অনুরোধ করছি আপনারা কথা বলবেন না প্লিজ। শালা গোলাম আজমের চোরের বাচ্চা, শালা খনির বাচ্চা আসছে না শোনা। জিল্লুর ভাই, আপনার কাছে আসলে কি বলবো বুঝতে পারছি না। বাচ্চা আপনারা দুজন প্লিজ প্লিজ প্লিজ, আক্তার ভাই প্লিজ, আক্তার ভাই প্লিজ। দালাল রাখুন প্লিজ, শব্দ বুঝে নাকি? দালাল রাখুন প্লিজ, শব্দের অর্থ বুঝে। আচ্ছা কার বাচ্চা দালালি করে খাওয়া? এই কুত্তার বাচ্চা তুই। আচ্ছা হাসিনা করো, মাইকিং অফ করে দেন, দুটো মাইকিং অফ করে দেন। আক্তার ভাই, আশরাফ ভাই, আশরাফ ভাই, আক্তার ভাই প্লিজ, ব্যারিস্টার জিল্লুর ভাই। জি আচ্ছা হাসিনা আক্তার, আমি আবারও কথা বলছি। আমার দুইজন বিজ্ঞ আলোচক এরা একটু উত্তেজিত হয়ে গিয়েছে এবং বয়সেরও ডিফারেন্স আছে, অসম তর্ক, এটা দুইজনেরই আসলে এটা করা উচিত হয় নাই। আর আমাদের মেজর আখতারুজ্জামান, উনি অনেক সিনিয়র একজন বিজ্ঞ মুক্তিযোদ্ধা,
রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, কিন্তু উনি যেভাবে গালি দিলেন এটা সমীচীন হয় নাই, এটা ঠিক হয় নাই। এখানে আলোচনা আমরা এখানে ডিবেট করতে পারি, আমাদের দ্বিমত থাকতে পারে। আবার আশরাফ ভাই, যে ব্যারিস্টার আশরাফ, 10 মিনিট চুপ থাকলাম, সমীচীন হয় না, চুপ থাকলাম, সে আমাকে কিভাবে গালাগালি করলো সেটা শুনেন নাই? দুইজনই ভুল করেছে। আমি তো বললাম, ও ছিল না আমি ভাই, তো হ্যাঁ? কুত্তার বাচ্চা। আমি তো বলছি যে দুজনেই কথাই দুইজনই বললো ভুল। আশরাফ ভাই। কুত্তার বাচ্চা বলো, কি বলেন রেজিস্ট্রেশন, আমি তো হ্যাঁ? বলেছি দুইজনেরই ভুল হয়েছে, দুজনে কেন দুইজনেরই। বলবেন? আমি দুজনে কেন বলবেন? আমি তো চুপ করেছিলাম, বলছি তোমার সাথে তর্ক করব না, আমি তোমার সঙ্গে আমার মানায় না, তুমি বাচ্চা ছেলে, তোমার সঙ্গে মানায় না। তারপরে সে কি ভাষায় বলছে? তারপরে সে বলছে গোলাম আজমের 25শে এপ্রিলে তার বাপের জন্মদিন না মৃত্যুদিন করে কুত্তার বাচ্চা। আল্লাহ। আমাদের গোলাম আজমের জন্মদিন পালন ডাক্তার করার ভাই, জন্য প্লিজ মিছিল পালন প্লিজ করে আপনি যে গোলাম আজমের ফাঁসির দাবিতে আমি মিছিল করছি, পাল করছো তুমি। আমি মার খাইছি। আজকের মাননীয় প্রাইম মিনিস্টার আমার চিকিৎসার দায়ভার গ্রহণ করছে। আমি তোদের মতো দালাল, সে ভারতের হোক আর পাকিস্তানি হোক, তাদেরকে ঘৃণা করি। আচ্ছা, হাসিনা আক্তার,